আসসালামু আলাইকুম। গরু পালার পাশাপাশি আমাদের কিছু চীনি হাঁস এবং কিছু মুরগি আছে। মূলত আমরা সেগুলো খামার হিসেবে নয় বরং শখের হিসেবে আমরা পালন করে থাকি। তো আমাদের যে চীনি হাঁসগুলা সেগুলো অনেক ছোট থাকতে একদম বাচ্চা থাকতে আমাদের এক খালার বাসা থেকে আমরা নিয়ে আসছিলাম। তো সে হাঁসগুলো এখন অনেকটাই বড় হয়ে এখন বর্তমানে এইগুলোকে একটা ডাইনোসরের মতো লাগে। অথচ এগুলো যখন ছোট ছিল তখন দেখতে অনেকটাই কিউট এবং সুন্দর লাগতেছিল। আর এখন মনে করেন ছাদের উপর যে আসে এই হাঁসগুলো তাকে তাড়া করে বসে এবং কামড় দেওয়ার চেষ্টা করে। আমি যে ছাদের উপর আসছি হাঁসগুলো কিছুক্ষণ পর মানে যে পুরুষ হাঁসগুলা মহিলা হাঁসগুলা তেমন একটা যন্ত্রণা করে না। এই পুরুষ হাঁসগুলাই কিছুক্ষণ পর পর মানে যেই আসবে তার পিছে পিছে মানে ঘুরবে, তাকে কামড় দেওয়ার চেষ্টা করবে। মানে সে হয়তো বলতে চাইতেছে যে আমাদের এইখানে তোমরা আসছো কেন, বা তোমাদের এখানে কাজকে দেখেন আমি যেখানে যাই এই হাঁসটা দূরে দূরে আমার পিছে পিছে আসতেছে মানে আমাকে কামড় দেওয়ার জন্য। তারপর শেষ মুহূর্তে যখন আমি সাইডে চলে গেছি তারপর সে ঘরের ভিতরে গিয়ে বাকি হাঁসগুলারে রাগের কারণে সে দুরান্তি দেওয়া শুরু করছে এবং মারা শুরু করছে। তো এই হাঁস যে এখানে পুরুষ হাঁস আছে তিনটা, একটা হয়তো ওই কোনাতে বসে আছে আর বাকিগুলো সব এই ঘরটার ভিতরে বসে আছে। তো ঘরটা আমি যে আসে মানে এই ছাদের উপর যে আসে হাঁসগুলো তাকে তাড়া করে থাকে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সকলে মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।